আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। আমি পার্সোনালি ভাবে একটু সিক, তাই হচ্ছে কণ্ঠটা এমন লাগতেছে। আচ্ছা, যাই হোক। সো আজকে তোমাদেরকে আমি পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো। সো এটা হচ্ছে আমাদের এক দাদিদের এইখানে, ওনাদের মুরগির খামার আছে দুইটা। সো ফার্স্টে হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি, অনেকগুলো মুরগি আছে ভেতরে। অ্যান্ড ওখানে একটা পেয়ারা গাছ ছিল, আমার আম্মু লোভ সামলাতে না পেরে একটা পেয়ারা ছিঁড়ে নিয়ে খেয়ে ফেললো। আর আমাদের দাদিদের এখানে অনেক রকমের গাছ আছে, যেমন এই যে লিচু গাছ, পেয়ারা গাছ, এই যে হলুদের গাছ, এগুলো হচ্ছে সব হলুদের গাছ। অ্যান্ড আরও অনেক অনেক গাছ আছে। অ্যান্ড গ্রামের পরিবেশ তো সব সময় ভালো লাগে, আমি যখনই আসি খালি দেখি আর ভাবি এত বেশি সুন্দর। এই পরিবেশটা হয়তো আমরা ঢাকায় পাবো না। আর আসল কথা বলতে গেলে হইতেছে যে আমি ঢাকায় যখন চলে যাব তখন হচ্ছে গ্রামের পরিবেশ অ্যান্ড মানুষদের, আমার দাদা দাদি অ্যান্ড ফুফাতো ভাই বোন কাজিন যারা আছে, ফুপুরা অনেক মিস করব, অনেক মিস করব। সত্যি কথা, এই ব্লগটা যদি তোমরা দেখে থাকো, আই মিস ইউ, অনেক মিস করব। তো হচ্ছে ইনি হচ্ছে আমার ফুপ্পি অ্যান্ড আমার আম্মু মিলে হচ্ছে আমার এক দাদিদের এখানে যাচ্ছে, উনি জানি কি রান্না করতেছে দেখতে যাচ্ছে। রান্না করতেছেন হাত আনছি পটল কি দিয়ে রান্না করবেন? আলু গুঁড়ো ভাজি করবো। ভাজিটা তো মজাই হইবে। তো ওনার সাথে কথা টথা বলে আবার আমরা বাসার দিকে রওনা দিচ্ছিলাম। আর ওনাদের খেয়াল রেখে দিছে এখানে, যেহেতু ওনারা গরু পালে, সো এর জন্য। তো আমরা চলে যাচ্ছি বাসায়। অ্যান্ড আজকের ওয়েদারটা সুন্দর, বাট বেশি গরম ছিল, ব্যাপার না। তো এই তো আমাদের বাড়ির কাজটা তোমাদেরকে দেখিয়ে দিই। অনেক বেশি ভালো লাগতেছে, যেহেতু অনেক বেশি এগিয়ে গিয়েছে আমাদের বাড়ির কাজ। তো আলহামদুলিল্লাহ, একদম পুরো কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো। আমার দাদি হচ্ছে মুরগি পালে, তো হচ্ছে এই মুরগি দেখাইতেছিলাম। অ্যান্ড আমার দাদু বসেছিল মুরগি গাছে, উনি হচ্ছে দূর থেকে দেখতেছিল বাড়ির কাজগুলো, আর কি। অ্যান্ড দেশে আসলে কাঁঠাল আম খাওয়া হয়, সো এবারও হচ্ছে কাঁঠাল আম খাচ্ছি। আমরা হচ্ছে আরও অনেকগুলো কাঁঠাল খাইছি, যেগুলো দেখানো হয় নাই ব্লগে, বাট আজকে দেখাবো। অ্যান্ড মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন কতগুলো কাঁঠাল ধরছে, দেখলেই শান্তি। তো বড় থেকে দুইটা কাঁঠাল পাড়া হবে। অ্যান্ড বাতাসটা তো জোস, মানে গ্রামের যে বাতাসটা এত বেশি ঠান্ডা, অনেক বেশি ভালো লাগে। সো এই তো কেটে নিচ্ছে, দুইটা বড় বড় দেখে কাঁঠাল কাটা লাগবে, যেহেতু আমাদের ফ্যামিলি অনেক বড়। সো এটা হচ্ছে আমার ভাইয়া, শাকিল ভাইয়া, কাজিন। সো উনি হচ্ছে একটু হেল্প করতেছিল। তো আমার ফুফাতো বোন, ওকে তো চিনোই, আরেকটা ব্লগে দেখে ফেলছো, সামিয়া ওর নাম। অ্যান্ড আমার দাদি একটা বুদ্ধির কাজ করছে, সেটা হচ্ছে বাড়িতেই পানের গাছ লাগিয়ে দিয়েছে, এখন আর বাহির থেকে পান কেনা লাগে না। অ্যান্ড এখানে জাম্বুরা ছিল, বাট পারতে পারি নাই, কারণ জাম্বুরাগুলো বাড়তি ছিল। যদি বাড়তি না থাকতো তাহলে হচ্ছে পেরে ভর্তা করে খেতে আমার অনেক ইচ্ছা ছিল, বাট সেটা হলো না। আমার আম্মু পারার চেষ্টা করতেছে, বাট পরে দাদি বললো যে এটা বাড়তি, সো এরপরে আর পারে নাই। তো এই তো সেই বড় কাঁঠাল আমার ফুপ্পি হচ্ছে সিলে নিচ্ছে, ছিলার পরে দেখেন কোষগুলো কত বেশি সুন্দর। ওয়াল, যারা কাঁঠাল লাভার আছে তারা দেখলে ও মাই গড, লোল পড়ে যাবে পুরো। যেমন আমি কাঁঠাল লাভার, বাট অত আহামরি খাই না, অল্প খাই। তারপর অনেক ভালো লাগে কাঁঠাল আমার কাছে। আর আমার দাদা বাবাদের তো কোনো কথাই নেই, অনেক বেশি ফেভারিট ওনাদের কাঁঠাল। ওনাদের হচ্ছে পুরো কাঁঠালটা একটা দিলেও মনে হয় পেট ভরবে না। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগতেছে? কেমন মিষ্টি? মিষ্টি স্বাদ লাগে? খাও। কেমনে করে? বর্গি যে জবা করে ঝুলে ছুছে গাছের সাথে দেখে খালি দৌড় দিন।
কি খাও? কি দিয়া ছুরি দেখা না করছে জানি দেখছি তুমি কি দিয়া ছুরি দিয়ে কি দেখা করছ তুই দেখছ রা তুই দেখা না তুই দেখছ কাঙ্গাজ জোগাড় করছ বলা না আমি দেখছি হ্যাঁ অ্যান্ড আমাদের অনেকগুলো সুপারি গাছ আছে। এটা হচ্ছে আমাদের বাড়ির যেই চিপাটা আছে সেখানে হচ্ছে এই সুপারি গাছগুলো লাগানো হয়েছে। এই সুপারি গাছগুলো হচ্ছে আমার দাদি লাগাইছে। অ্যান্ড এই আম গাছ থেকে আমরা আজকে আম পাবো, ইয়ে গাইস। তো মোট 3টা আম পেরেছি আমরা। So, আমার ভাইও হেল্প করছে অ্যান্ড আমার আম্মুও পারছে আম। অ্যান্ড এই গাছের আমগুলো এত বেশি মিষ্টি, কি বলবো, জাস্ট ওয়াও। ঠিক দেখেন গাইস আমগুলো কত কষ, অ্যান্ড আমটা অনেক বেশি বড়। মাই গড, অনেক মজা হবে। ইয়ে গাইস, আমরা হচ্ছে ছাদে যাচ্ছি এখন। আম ভর্তা খাবো অ্যান্ড আনারস ভর্তা খাবো, যেটা হচ্ছে আগের ছিল, সো ওইটাই ভর্তা করা হবে। তো চলো লেটস গো গাইস। আমি তো অনেক বেশি এক্সাইটেড। গরমের ভিতর আম ভর্তা খেলে অনেক বেশি ভালো লাগে, তো আবার ছাদে, ও মাই গড, অনেক বেশি মজা হবে। ইয়ে গাইস, বলেন তো এটা কি? না থাক, আমি বলছি, এটা হচ্ছে আমার দাদি সরিষা ভাঙিয়ে এনেছে, এনে তারপর রোদে দিয়েছে আমাদের ছাদে, সো ওইটাই হচ্ছে এটা। অ্যান্ড আমার বোন এসে পড়েছে স্কুল থেকে, ওকে একটু ফাইজলামি করে ভিডিও করতেছিলাম। অ্যান্ড এখানে ইটগুলো থেকে ভাবতেছেন এখানে ইট কেন? আমাদের ছাদে একটা পাকের রুম হবে। সো মেন কথাটা বলি, আমার আম্মুর অনেক দিন ধরে শখ ছিল যে ছাদের উপর একটা পাকের রুম করবে সুন্দর চেয়ে। সো ওইটা হচ্ছে পূরণ করার জন্য আম্মু বলছে যে এবার ছাদে হচ্ছে পাকের রুম করবে, এই আর কি, জাস্ট এইটুকুই। অ্যান্ড আমাদের ছাদ থেকে তো মেন রাস্তা দেখা যায়, আরেকটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম। অ্যান্ড আমার বোন পানি নিয়ে আসছিল, এগুলো কাটা হবে তাই। অ্যান্ড আমটা কাটার পরে আমরা অনেক বেশি অবাক হই, কারণ আমরা ভাবছিলাম আমটা কাঁচা হবে, বাট ছিলার পরে দেখি এটা পাকা। তাই ভাবতেছিল যে এটা ভর্তা করবো কীভাবে, তাই ওভাবেই ভর্তা করে ফেলছে, যেহেতু আমি হচ্ছে খেতে চাইছিলাম। আরেকটা কথা বলি, গ্রামে আসলে একটা জিনিস খারাপ লাগে অনেক বেশি, যখন হচ্ছে যেদিন চলে যাব সেদিন এত বেশি খারাপ লাগে বলার বাহিরে। ওই দিনটার জন্য আমি আসতে চাই না। খাবার দিক ভালো আছে বসো বলেন বসো তুমি খাও খাই দেখাও হয়নি হয় না এটা পড়তে মধ্যে বাবা একটু আরে মরিসের মধ্যে আম খাই আসতে লাগে দেখি কি হলাম রে আম না চলো আমরা খাই তোমার সাইফের দেখো সঙ্গে আছে কামি তাই তুমি বসলে না বসে কই বসে না তুমি সাপ আছে সাপ সাথে আছে দাও হবে না 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 খাও না সাথে ঈদ বয় জানি সঙ্গে আরে খাও না খাও না না খাও না সাথে সাথে এগুলা খাই বলে খা এগুলো না খাও এলে বলে খাও মজা মজা আছে ওই যে ওইটা হয়েছে, মেহমান আসতেছে ও কি করব তুমি সবাই না সবাই না সবাই না সবাই না। মুখ চল না সবাই নাও সবাই নাও না করো না গাড়া এই যে হ্যাঁ তুমি করে গাব বলা ভাবি ভাবি তুমি মা ওলা যা ওরা খাবি না আবার খাবার অ্যান্ড গাইস, ওই কালো জামা পরা মেয়েটা হচ্ছে আমি, আবার ভাববে না কে, এটা হচ্ছে আমি। আসে ভিতর দিয়ে এসো এই ভিডিওটা হচ্ছে আমার বোন করতেছিল, নিচে হচ্ছে যে কাজটা চলতেছিল সেটাই ভিডিও করতেছিল। ও দেখা যাও কথা ওটা খাই একই কথা না অলওয়েজ বিপদ তো করলে সিরিয়াল আমি আরেকদম হালিমা পানি দাও সাহেব কাটু খাইছি রে মো কি কম ভাই আব্বা তো অল্প একটু দলাইলো নি কথা খাস হুম খাজা বলা বলে এটা নাও তারপরে ভিডিও
সিঁড়ি খাওয়া দেখা দেখে খাওয়া না কেমন লাগতেছে কেমন লাগছে টেস্টি না টেস্টি হচ্ছে মিষ্টি আছে সামিয়া কেমন লাগতাছে সামিয়া কেমন লাগছে কমবা তামাইছে ও বললে করতে হবে বহুত ভালো ব্যাপার না জোর কেন কেমন লাগতেছে খাইছো মজা লাগতেছে মজা মজা সেই তুমি ঘরতে বাইরে বেড়াও না কে কে কিসা কি লেগে বার হও আনারস খাওয়া লেগে আনারস কি মিষ্টি না ঘর থাও কে তুমি ঘরে কি আছে কিছু না সারাদিন ঘর থাকো তুমি সারাদিনে তুমি বিয়ে করবে বিয়ে করার লাগবে নাকি বিয়ে করামো হ্যাঁ ও গাড়ির জন্য ভয় করে সেদিন বাড়ি আসো না গাড়ির জন্য ভয় করা তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবা না। বাই গাইস।